আশিকে মোল্লা দরবার শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে সেজদা নিয়ে। অসংখ্য ভণ্ড পীর কিছু রয়েছেন, তারা সেজদার কথা বলে অসংখ্য নারীদের দেহ ভোগ করতেছেন। এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। এই ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত না টেনে মনোযোগ সহকারে দেখুন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আদমকে এই সৃষ্টি করার পর সকল ফেরেশতাদের বলা হলো আদমকে সেজদা করার জন্য। সবাই সেজদা করলেন মকরম ব্যতীত। মকরম সেজদা না করার কারণে তিনি ইবলিস উপাধি পেয়ে আল্লাহ তাআলা যখন তাকে ইবলিস বলে এই পৃথিবীতে প্রেরণ করে দিলেন, তখন ইবলিস বললেন, আপনার বান্দারা তো পৃথিবীতে গিয়ে সেজদা করবে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে সেজদা আমি কোনো স্থান বাকি নেই যে আমি সেজদা করিনি। তোমার বান্দারা তো এই আদম তো ওখানে সেজদা করবে, তাহলে তো সেই সেজদা আমাকেই করতে হবে। তখন আল্লাহ তাআলা বলেন, এই আদমদেরকে সেজদা করার জন্য আমি আলাদা জায়গায় রেখেছি। এই কথাটুকুর কেন্দ্র করে অসংখ্য ভণ্ড পীর, অসংখ্য ভণ্ড সাধক, তাদের জন্য আসল পীরদের দুর্নাম হয়, তাদের জন্য খাঁটি অলিয়া আউলিয়ার দুর্নাম হয়। এই সেজদার কথা ওই সকল ভণ্ডরা বলে এই পৃথিবীতে এমন কোনো জায়গা নেই সেজদা করা যাবে না, এই সেজদাটা রয়েছে নাভির নিচে। এই কথা বলে কিছু নারীদের খুব কৌশলে দেহভোগ করতেছেন। আল্লাহর ভয় দেখিয়ে এই বাজে রাস্তায় তারা অসংখ্য নারীদের দেহভোগ করতেছেন। এই সকল ভণ্ড প্রতারকদের, যারা আজকে এই সকল বাজে কাজে লিপ্ত রয়েছেন, তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই, 24 নম্বর সূরা 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের লজ্জা স্থান হেফাজত করে। যদি তারা হেফাজত না করে, এই পবিত্রতা রক্ষা না করে, তাহলে আমি আল্লাহ অবশ্যই তা অবগত রয়েছি। আবার যারা এই সকল কাজে লিপ্ত রয়েছেন তাদের বলতে চাই, আপনারা যে এই বাজে কাজে লিপ্ত হন, তাহলে কেন আল্লাহ বলতেছেন যে তোমাদের দৃষ্টি সংযম করো, তোমাদের লজ্জা চান হেফাজত করো? তাহলে আপনার কথা ঠিক নাকি কোরআনুল কারীমের কথা ঠিক? তাহলে আপনার কথাই বোঝা যায়। আপনার কথা যদি ঠিক ধরতে যাই, তাহলে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেছেন? কোরআনে কি মিথ্যা কথা লেখা হয়েছে নাকি আল্লাহ মিথ্যা কথা বলেছেন? নিঃসন্দেহে আপনি আল্লাহ রাসূলের সাথে বিভ্রান্তি করার জন্য পায়তারা করতেছেন, ইসলাম ধর্মকে ধ্বংস করতেছেন। এই সেজদার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে 13 নম্বর সূরা রাতের 15 নম্বর আয়াত এবং 22 নম্বর সূরা হজের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি দেখো না যাহা আছে আকাশমণ্ডলীতে এবং পৃথিবীতে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, তরুলতা, পশু পাখি, জীব জানোয়ার, নদী নালা, সমুদ্র সৈকত, এবং তোমাদের মধ্যে রয়েছে অনেকেই মানুষ, তারা সকলেই সেজদারত। এরা সবাই যদি সেজদারত হয়ে থাকে, তাহলে আপনি যে বলতেছেন মেয়েদের নাভির নিচের কথা, নিঃসন্দেহে আমি মনে করবো আপনি আল্লাহ এবং রাসূলের সাথে ঝগড়া এবং ফেসাদ সৃষ্টি করার পায়তারা করতেছেন। আপনি নিঃসন্দেহে কোরআনকে অস্বীকার করতেছেন। এখানে আজকে যারা এই ভিডিওটি দেখেছেন, তাদেরকে আমি একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনি পরিপূর্ণ ক্লিয়ার হতে পেরেছেন। আজকে যারা এই বিভ্রান্তিতে রয়েছেন, তাদের মধ্যে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, তাদেরকে অনুরোধ করব, নিঃসন্দেহে এই পথ থেকে আপনি ফিরে আসুন। আপনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিরাতুল মুস্তাকিমের পথে পথায়িত হন। একজন কামেল মুর্শিদের সহবতে সঠিক ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যাটি বোঝার চেষ্টা করুন এবং কোরআনের অর্থগুলা বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আজকে যে ভিডিওটি যারা দেখেছেন, তারা দ্রুত এই ভিডিওটি শেয়ার করে আপনি সচেতন হন এবং অপরকে সচেতন হওয়ার সুযোগ করে দিন। পৃথিবীর সকল মুমিন মুসলমানদের প্রতি সালাম রেখে, পাকমাদানম থেকে শুরু করে সৈয়দ নজরুল আলৌলী কাদরি বাবার পবিত্র কদমে ভক্তি চম্বন রেখে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।